বাংলাদেশ মালদ্বীপ ফুটবল ম্যাচ দেখতে আমরা চলে গিয়েছিলাম বসুন্ধরা কিংস অ্যারেনায়, আর সেখানে খেলা দেখার লাইভ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথে আছে ইয়াসিন দ্য টিউবার। আমরা টিকিট কেটে ফেলছি, এখন আমরা স্টেডিয়ামে ঢুকবো। উই জাস্ট গট দ্য টিকিট হিয়ার এন্ড আমাদের কাছে আছে 500 টাকার টিকিট, যেটা ওইটা সামনে আলট্রাস অনেক ঝামেলা করতেছে যে আলট্রাসের সাথে জয়েন করতে হবে, কালো ড্রেস পরে আসছি। আমাদের দুই পাশে হইতেছে গিয়ে বাংলাদেশ ফুটবল, আর কোইন্সিডেন্টলি আমরাও ব্ল্যাক পরে আসছি, বাট আমরা আলট্রাসের সদস্য হব না। Hey, we are here. আজকে বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। না, মালদ্বীপের সাথে, মালদ্বীপ আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের সাথে আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাচ্ছি। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। Maldives will see the real Mal today. তো ফাইনালি বসুন্ধরা কিংস অ্যারেনা, আর আমার পাশে দেখতে পাইতেছেন এই পাশে প্র্যাকটিস করতেছে মালদ্বীপ ফুটবল দল, আর ওই পাশটায় প্র্যাকটিস করতেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তো আমরা আমাদের দেশের জন্য আজকে গলা ফাটাবো। এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। আর নর্মালি আপনারা টিভিতে খেলা দেখলে যেই পাশটার স্ট্যান্ড, মানে যেইখানে দর্শকগুলো আপনারা দেখেন, ওই সাইডটা হচ্ছে কি টোটালি এইটা। আর হয়তো বা টিভিতে আজকে আমরা দেখতে পারেন, আর টিভিতে আজকে অন্ধকার দেখাবো। আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ আর মালদ্বীপ জাতীয় ফুটবল দল মাঠের ভিতরে নেমে যাবো, আর আমরা অনেক বেশি এক্সাইটেড। আমরা জাস্ট ওয়েট করতেছি প্লেয়ারগুলো ওখান থেকে বাইরে হবে, আর ওগুলোর ফুটেজ নেই। ও মাই গড, দ্য ফিলিং ইজ আনরিয়াল। হোয়াট ইউ সে? আই সেড এটা মনে হয় আনরিয়াল জিততে পারে। There you go, বাংলাদেশ ফুটবল আলট্রাস। জাতীয় সঙ্গীত গাওয়ার শেষ, স্কোয়াড ঘোষণা হইতেছে, আর আমরা পুরো এক্সাইটেড হয়ে বয়ে রয়েছি। ম্যাচটা স্টার্ট হইব, সময় হইতেছে 7 মিনিট। আর এতক্ষণে বাংলাদেশের হাফে মালদ্বীপ একটা ভালো অ্যাটাক করতে পারে নাই, বাট বাংলাদেশ দুইবার অ্যাটাকে গেছে। গাইস, উই গট আ স্যাড নিউজ হিয়ার। বাংলাদেশ গোল খেয়ে গেছে 17 মিনিটে। মুরসালিন ক্রস, এ রে রে কই মারলো তফু বর্মন। এ ভাই, আমি ডিফেন্সে আহেন, আমি চললি আহেন ডিফেন্সে, আমি লাগবে না অনেক। তো সিলেটে গলার অবস্থা খারাপ হয়ে গেছে গা। আর বাংলাদেশ এই মুহূর্তে 1-0 গোলে পিছানো। হাফ টাইম হয়ে গেছে, কোনো গোলের বেশি একটা চান্স ক্রিয়েট করতে পারে না। একটা ভালো চান্স ক্রিয়েট করছে, বাট ওটা বার পোস্টে লাগে গেছে। এটার সাথে বড় কোনো আফসোস হয় না, আর এই কারণে আমরা দুজনই সেট। মানে উই হোপ যে পরের হাফে আমরা গোল পরিশোধ করে দেবো আর আমরা জিতে নেব। ইয়েস, আনিসুর রহমান জি কো ইন ফ্রন্ট অফ আস। ম্যাচ সম্পর্কে বলতে গেলে আপনারা সবাই দেখেছেন যে বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে যথেষ্ট ভালো আক্রমণ করেছে, কিন্তু পর্যাপ্ত ফিনিশিং না হওয়ার কারণে আমরা গোলের দেখা পাইনি। শেষের দিকে মিডফিল্ডাররা উইঙ্গারদের সাথে 1-to-1 করে ভালো কিছু পাস বের করছিল, বাট ইন দি এন্ড, হ্যাঁ, যেটা আমরা সবসময় বলি, আমাদের কোনো ফিনিশার নাই। রাইট স্পটে কোনো প্লেয়ার না থাকায় অন পয়েন্ট অন টাইম ফিনিশিংটা আমরা পাই নাই। মালদ্বীপের গোলকিপার হোসেন শরীফের একদম পিছনেই ছিল বাংলাদেশ ফুটবল আলট্রাস, আর তারা এত পরিমাণ বিরক্ত করছে একটা গোলকিপার রে ভাই। এখানে এত পরিমাণ সাউন্ড হইতেছিল যে আমি ক্যামেরা অন করে ডিরেক্টলি আপনাদের সাথে কথা বলবো সেটা পারতেছিলাম না। আমি জানতাম আমার ভয়েস ওভারের সাহায্য নিতে হবে। আর এরকম একটা ভরা গ্যালারিতে আপনি যখন সব থেকে ক্রেজিয়েস্ট পার্ট অফ দ্য স্টেডিয়ামে থাকবেন, তখন ইউ হ্যাভ অ্যানাদার লেভেল অফ এক্সপিরিয়েন্স। আর এই জিনিসটা আমি যেমন চিন্তা করছিলাম, সেম টু সেম। শুধু ম্যাচের ফলাফলটা একটু ভিন্ন হলে হয়তো আমাদের আনন্দের পরিভাষাটা একটু অন্যরকম হতো। আমরা হয়তো এখানে ফ্লেয়ার দেখতে পাইতাম, এখানে উল্লাস গর্জন হয়তো বা ম্যাচ শেষেও থাকতে পারতো, বাট এন্ড অফ দ্য ডে ইটস এ গেম। হোয়াট এভার হ্যাপেন্স, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। তো দ্যাট ওয়াজ দ্য ম্যাচ। আর আজকের ম্যাচে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড। এতগুলো চান্স ক্রিয়েট করার পরেও যদি একটা গোল পরিশোধ না করে ম্যাচটা না জিততে পারি, তাহলে খুবই খারাপ লাগার বিষয়। তবে আমাদের ন্যাশনাল টিম, আমাদের দল, ওই হিসেবে আমরা সাপোর্ট করে যাবো। বেসিক্যালি আজকে আমরা পুরো ম্যাচটা কমপ্লিট করলাম, দেখলাম। হোয়াট ইজ ইউর থট অ্যাবাউট দ্য ম্যাচ? আমার কাছে মনে হয় যে ফিনিশিং ভালো না। যদি ফিনিশিং ভালো করতে পারে তাহলে এই ম্যাচ আমাদের। ইনফ্যাক্ট ওরা একটা গোল দিয়েছে, আমরা 5টা গোল দিতে পারতাম, কারণ দেয়ার ওয়াজ লট অফ অপরচুনিটিস। সো ইয়া, ফিনিশিংটা একটু প্রবলেম। এখন কথা হচ্ছে কি, আমি যদি আমার পার্সপেক্টিভ বলি, বাংলাদেশে টিপিক্যাল নাম্বার 9 যেটা আমরা বলি, ফক্স ইন দ্য বক্স, পেনাল্টি এরিয়ার ভিতরে যে একটা লোন স্ট্রাইকার থাকবে, বাংলাদেশের ওইটা নাই। বাট আজকে হইতেছে কি, একজন লোন স্ট্রাইকার থাকার যে কতটা ইম্পর্টেন্ট, অথবা এই লোন স্ট্রাইকারের ইম্পর্টেন্সটা কি, এটা বাংলাদেশ ফুটবল টিম আজকে হারে টের পাইছে। আর আমাদের মনে হয় আজকে ব্লগটা কন্টিনিউ করতে পারতেছি না, কারণ আলট্রাস আর অন দ্য টপ। তাও আলট্রাস ভাই, আলট্রাস মাথা নষ্ট। আলট্রাসের লগে ভাই ম্যাচ দেখে মজা পাইছে। যে আলট্রাসের লগে ম্যাচ দেখবেন ভাই, এক্সপিরিয়েন্স অন্য লেভেলে। ঠিক আছে।